বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তাহলে এখন থেকে দেখতে শুরু করা একটা বৃষ্টির দিনের ব্লগ। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, চাল ধুয়ে ভাতের চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর এদিকে বাজার থেকে অনেক মাছ এনেছিল, মাছটাকেও বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু পুরো ভিজে আছি, পুরো স্নান করার মতন হয়ে গেছি। কেন স্নান হয়ে গেছি বা কী করেছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা আজকে ভীষণ ভালো লাগবে। দেখো, মাছগুলো ভিজিয়ে রাখার পরে এরকম পরিষ্কার করে ধুয়ে নিলাম, তাহলে খুব তাড়াতাড়ি মাছ কিন্তু পরিষ্কার হয়ে যায়। পরে রান্না করব। এইদিকে দেখো, ছাদে চলে এসেছি। কী বিভৎস বৃষ্টি নেমেছে, যেন মনে হচ্ছে আকাশ ভেঙে মেঘ নেমেছে। আমি ছাদে চলে এসেছি একটা বিশেষ কারণে, যেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখো কী হারে বৃষ্টি নেমেছে। আমি একটা গামলা নিয়ে ওই বৃষ্টির জলটাকে সংগ্রহ করছি। এই বৃষ্টির জলটা আমি কিন্তু সারা বছরের জন্য প্রত্যেক বছর সংগ্রহ করে রেখে দিই। বিরাট বৃষ্টি নেমেছে, দেখো তোমরা সবাই, বিশাল বৃষ্টি হচ্ছে। মানে চারদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। আর তার সাথে সাথে আমি প্রচুর জল ভরেছি, মানে 5 লিটারের জারগুলো, তারপরে 2 লিটার 2.5 লিটারের জারগুলো, তারপরে ছোটো ছোটো বোতল, সমস্ত কিছু কিন্তু আমি বৃষ্টির জল ভরে রাখছি। আমি এই বৃষ্টির জলটা সারা বছরের জন্য গাছের জন্য ব্যবহার করি, আর সারা বছরের জন্য সংগ্রহ করে রাখি। আমাকে দেখাচ্ছি কত কত জল, আরও অনেক জল এর আগে ভরে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কী বলবো বলে বোঝাতে পারবো না, এত বৃষ্টি। দেখো আজকে যেন আর দিয়ে বৃষ্টি তার সাথে সাথে বিশাল জোরে জোরে মেঘ ডাকছে, হাঁটু চমকাচ্ছে। জানি না আমার কথাটা কখন শুনতে পাচ্ছ, তাই জন্য আমি আবার পরে ভয়েস দিয়েছিলাম এইটুকু জায়গা। আমি কিন্তু পুরো কাকচানি হয়ে গেছি, যেন ছোটোবেলাকার কথা মনে পড়ছিল, এরকম করে পুরো ভিজতাম। আর একটু ভালোও লাগছে। যাই হোক, পুরো ভিজে আমি নিচে নেমে এসেছি। এসে দেখি তোমাদের দাদাভাই কাঁকরোলগুলো সমস্ত ভিজিয়ে রেখেছে, কেননা মাটি থাকে তো কাঁকরোলের মধ্যে, সেই জন্যকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছে। এরপরে কেটে নিচ্ছে। আমি যেহেতু এখন স্নানে ঢুকে পড়বো, না তো ঠান্ডা লেগে জ্বর চলে আসতে পারে। আমি এখন বৃষ্টি ভেজা জামা কাপড়গুলো সমস্ত কিছু ধুয়ে নিতে হবে, কেচে নিতে হবে। সেই জন্য আমাকে বললো তোমাকে আর এইদিকে আসতে হবে না, আমি সমস্ত কিছু করে নিচ্ছি। যে কাঁকরোলগুলো এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছে। কিছুটা তরকারি হবে, আবার কিছুটা ভাজা হবে। অনেকগুলো কাঁকরোল এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছে, ছাল ছাড়িয়ে ছাড়িয়ে। তাহলে এই দিকটা আমার কাজটা অনেকটাই কমে গেল। আমি এদিকে নিশ্চিন্তে স্নান করতে যেতে পারবো। আমরা যদি সংসারের সমস্ত জিনিস এইভাবে নানাভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা থেকে আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু আমাদের কার্যসিদ্ধি হয়ে যায়। যেমন আজকে আমি জলগুলোকে ভরে রাখলাম, আর সারা বছরে জল সংরক্ষণ করলাম, কেননা আমরা জানি যে বৃষ্টির জল গাছের পক্ষে কতটা উপকারী। তাই জন্য আমি পুরো জলটা ভরে রেখেছি। আর এদিকে দেখো ছাদটা তো পুরো ভিজে গেছে। স্নান টান সেরে
জামা কাপড় মেলতে ছাদে চলে এসেছি। পুরো ছাদ ভিজে গেছে। আমাদের ছাদের মধ্যে যদিও শেড দেওয়া আছে, কিন্তু চারপাশে যেমন মানে ছাদ দিয়েছে, এত হাওয়ার জোর ছিল, পুরো ছাদটাই আমার ভিজে গেছে। যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো মেলে নেওয়া হয়ে যাচ্ছে। বৃষ্টি জলে ভেজা তো মানে শ্যাওলা পড়ে যায়, ছাদকুড়োর মতো পড়ে যায়, কালো কালো ছিট হয়ে যায়। ওই জন্য আমি একদম সাবান দিয়ে কেচে নিলাম। আর তোমাদের দাদাভাইও বাজার গেছিলো, সেও খানিকটা ভিজেছে আর খুব হাঁচিও দিচ্ছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু দেখো মেলা হয়ে যাচ্ছে। আজকে এই বৃষ্টির জল ভরতে গিয়ে আমার যে কত দেরি হয়ে গেল বলে বোঝাতে পারবো না। এখন কিন্তু বাজছে বেলা 2:30। আমি যে কখন কি করব আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, এদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেল। শুধু যে বৃষ্টির জল ধরে রাখলাম বলে তোমাদেরকে এতগুলো কথা বললাম সেটা না, আমরা আমাদের ভবিষ্যতেও যদি এইভাবে চলতে ফিরতে সমস্ত কিছু সংগ্রহ করে রাখি, আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। যাই হোক, আমার স্নান করে জামা কাপড় মেলে আমি পুজোর ঘরে চলে এসেছি। আমি ঠাকুরকে স্নান টান করিয়ে সিঁদুর চন্দন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। আমার ঠাকুর ঘরটা তো মাঝে মাঝে তোমাদেরকে দেখাই। তোমরা আমাকে কমেন্টস করে অনেকেই লেখো যে তোমার ঠাকুর ঘরটা খুব ভালো লাগে। এটা জানলে আমার ভীষণ ভালো লাগে। এই জন্য তোমাদেরকে আমি আমার পুজোটাও দেখিয়ে দিচ্ছি। সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেল। ঠাকুরকে একটু ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। এবার একটু জপ করে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমার জপ করা হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার বেরিয়ে পড়ছি। পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো, ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই তো কাঁকরোলের তরকারি আর কাঁকরোল ভাজা করে নিয়েছে। এখন আমি মাছের মধ্যে নুন হলুদ মিশিয়ে দিয়ে এবার মাছটা ভাজা করে নেব। এখন আমি মাছের ঝোলটা রান্না করব। মাছগুলো সম্পূর্ণটা ভাজা চাপিয়ে দিলাম, এপিঠ ওপিঠ উল্টে দিলাম। সম্পূর্ণ মাছগুলো আমার উল্টানো হয়ে গেল। এরপরে ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এইভাবে কত যে কাজ ভন্ডুল হয়ে যায় তার ঠিক নেই। একরকম ভাবি অন্য রকম হয়ে যায়। তাড়াহুড়োর মধ্যেই মাছটা রান্না করে নিচ্ছি। এবার কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে ওই কচু আর আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়ি চাড়িয়ে এটাকে অল্প একটু ভাজা করে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, কেন ঢাকনা চাপা না দিলে কিন্তু কচু আলু সেদ্ধ হওয়া মুশকিল আছে। যাই হোক, এরকম পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু অল্প একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমার সামান্য একটু জল দিয়ে এটাকে আর একটুখানি কষিয়ে নেব।
গাঠি কচু তো, তাই একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এবার উঠিয়ে নিয়ে এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আজকে খুব অল্পের মধ্যেই রান্নাবান্না হয়েছে। ঢাকনা চাপা দিয়ে দিয়ে আজকে আমি এই কচুটা আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আলু তো সেদ্ধ হয়ে গেছে, কচুটাও হয়ে গেছে। এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, ধনেপাতাটা আমরা 12 মাস পাই, কিন্তু যারা গ্রামাঞ্চলে থাকে, গ্রামেই কিন্তু এইসব চাষবাস হয়, কিন্তু তারা কিন্তু ঠিক মতো এগুলো পায় না। যাই হোক, মাছের ঝোল রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তোমাদের দাদাভাই ভাত রান্না করেছে, আর হলো কাঁকরোল আলু দিয়ে তরকারি, কাঁকরোল ভাজা, আর ওই ডালটুকু ছিল। আর এটা আমি আলু দিয়ে গাঠি কচু দিয়ে মাছের ঝোল রান্না করলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে এখন আমি খেয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। কেমন? টাটা।